অধিকাংশ মানুষ এখন জিকির করি না। নামাজের পরে যে সমস্ত জিকিরগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেলি পড়তেন সেগুলোই আমরা পড়ি না, অন্য সময় জিকির করা তো দূরের কথা। জিকির হচ্ছে এমন একটা সুন্দর জিনিস, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এমন জিকির করতেন যে সমস্ত জিকিরগুলো সব সময় তিনি পড়তেন। মুমিন ব্যক্তিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের এই জিহ্বাটা আল্লাহ তাআলার স্মরণ দিয়ে, আল্লাহ তাআলার জিকির দিয়ে ভিজে থাকবে, সবসময় ভিজে যাবে। মানে সব সময় আপনি জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, এগুলো আপনি পড়তেই থাকবেন। ইস্তেগফারও করবেন আপনি, কিন্তু আমরা ইস্তেগফারও করি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি না। ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার জিকির করব, আল্লাহ তাআলার স্মরণ করব। আপনার অন্তর শান্তি পায় কখন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি সুন্দরভাবে বলেছেন দেখুন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শেষ অংশে স্পষ্ট করে বলে দিলেন, মুমিন ব্যক্তিদের অন্তর আল্লাহ তাআলার জিকির করলে শান্তি পায়। আর আপনি আল্লাহ তাআলার জিকির করি না। মুমিন ব্যক্তির অন্তর আল্লাহ তাআলার জিকির করলে, আল্লাহ তাআলাকে স্মরণ করলে সে শান্তি পায়, কিন্তু আমরা আল্লাহ তাআলার জিকির করি না, স্মরণ করি না। যেই ব্যক্তি জিকির করে এবং যেই ব্যক্তি জিকির করে না, সেই ব্যক্তির উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, যে যেই ব্যক্তি জিকির করে এবং যেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে না, স্মরণ করে না, সেই ব্যক্তি কাদের মতো? উদাহরণ হচ্ছে মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তি। যে ব্যক্তি জিকির করে সে জীবিত, আর যে ব্যক্তি জিকির করে না সে ব্যক্তি মৃত, মরে গেছে, সে তার অন্তরও মরে গেছে, সে নিজেও মরে গেছে, অথচ সে জীবিত। অথচ দুনিয়াতে সে জীবিত, হাঁটছে, খাচ্ছে, দাচ্ছে, সবই করছে, কিন্তু তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার জিকির যে ব্যক্তি করে সে হচ্ছে জীবিত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে না সে ব্যক্তি মৃত ব্যক্তি। তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার জিকির করব।